নতুন কর্মসংস্থান তো হচ্ছেই না, হাজার হাজার শ্রমিক গ্রামে চলে গেছে এবং যাচ্ছে, কিন্তু গ্রামে কর্মসংস্থান নেই। মানুষের প্রায় অবস্থার সৃষ্টি হয়েছে। এই বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোন আশা নেই। বাজেটে চাকরি হারানো যুদ্ধশ্রেষ্ঠ শ্রমিকদের জন্য কোন পুনর্বাসন রোডম্যাপ নেই। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সুযোগগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও তার বাস্তবিক কোন পথ নির্দেশনা নেই এই বাজেটে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতির এই ত্রিশঙ্কুল অবস্থায়, অর্থনীতির এই ত্রিশঙ্কুল অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। সেই অর্থে সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত। অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না। এই বছর আগে $12 বিলিয়ন আভ্যন্তরীণ আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে। এই বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। ঋণ দিয়ে ঋণ পরিশোধের ফন্দি, অথচ অর্থাৎ কই তেলে কই ভাজা। আর এই ঋণ নেওয়া হবে সোভারেন গ্যারান্টির কাভারে, কারণ কোলাটেরাল দেওয়ার সক্ষমতা হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস অতি সম্প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ মান আবারও অবলম্বন করেছে। বিগ থ্রি নামে পরিচিত ঋণবান সংস্থাগুলোর মধ্যে ফিচ অন্যতম। এর আগে মুডিস ও AS&P বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে। প্রশ্ন হল, এই দেউলিয়া সরকারের উপরে কার আস্থা হবে ঋণ দিবে? ফলে যা আবার তাই হবে। এমনিতেই পায়ের নিচে মাটি নেই, সরকার কঠিন শর্তে বিদেশি হার্ড লোনের দিকে আরো ঝুঁকে পড়বে।